হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ লেসন উইথ প্রকাশ সাহা। আজকের এই রিডিং ইংলিশ নিউজ পেপারের ভিডিওটিতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভায়োলেন্ট ক্লাস। ভায়োলেন্স মানে হচ্ছে হিংস্র, ক্লাস মানে হচ্ছে সংঘর্ষ। তো এখানে তোমরা যে নিউজটা দেখতে পাচ্ছ সেটা হেডিংয়ে যেটা রয়েছে সেটা হচ্ছে যে এখানে দেখো ভায়োলেন্স মানে হচ্ছে হিংস্র, অ্যাট হচ্ছে একটা প্রিপোজিশন, আর সিংহ এটা একটা জায়গার নেম। সিংহ বর্ডার মানে হচ্ছে যে সীমান্তবর্তী এলাকা। তাহলে সিংহ সীমান্তবর্তী এলাকায় ভায়োলেন্স মানে হচ্ছে হিংস্রতা। অ্যাজ মানে হচ্ছে যেহেতু, লোকালস মানে হচ্ছে এখানে স্থানীয়রা। ক্লাস, এই ক্লাস শব্দের অর্থ হচ্ছে সংঘর্ষ। উইথ এটা একটা প্রিপোজিশন, আর এটার অর্থ হচ্ছে সাথে বা সঙ্গে। আর ফার্মার্স মানে তোমরা সকলেই জানো কৃষক বা চাষিদের। তাহলে উইথ ফার্মার্স মানে হচ্ছে চাষিদের সঙ্গে বা কৃষকদের সঙ্গে। তো এখন আমরা যে হেডিংটা পেলাম, এই যে এখানে হেডিংটা পেলাম, সেই হেডিংয়ের যদি এখন সেই বেঙ্গলি অর্থটা তৈরি করতে চাই তাহলে এইরকম হবে যে আমরা এখান থেকে তৈরি করবো অ্যাস মানে যেহেতু, লোকালস মানে স্থানীয়রা, ক্লাস মানে সংঘর্ষ করে, উইথ ফার্মার্স মানে হচ্ছে কৃষকদের সঙ্গে স্থানীয়রা যেহেতু সংঘর্ষ করে। আর এখানে দেখো ভায়োলেন্স অ্যাট সিংহু বর্ডার, সেই জন্য কি হয় ভায়োলেন্স মানে হিংস্রতা বা হিংস্র, অ্যাট সিংহু বর্ডার মানে সিংহু যে সীমান্তবর্তী এলাকা সেখানে সেই ভায়োলেন্সটা দেখা যায়। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ক্লাস, এই যে এই ভার্বটা যে রয়েছে ক্লাস, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে। আর এই টাইটেলটা বা হেডিংটা যে ইউজ করা হয়েছে সেটা সম্পূর্ণ প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো তোমরা অনেক সময় প্রেজেন্ট টেন্সেও পেতে পারো, আবার সেটা সিম্পল পাস্ট টেন্সেও পেতে পারো, আবার অনেক সময় সেটা প্যাসিভেও থাকতে পারে। ওকে, সো এখানে আমরা আরো একটা ছোট্ট হেডিং দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে টিয়ার গ্যাস ফায়ার্ড মানে জানি আমরা যে পুলিশেরা যে গুলি নিক্ষেপ করে সেটাকে ফায়ার্ড বলা হয়, আবার টিয়ার গ্যাস যদিও নিক্ষেপ করে সেটাকে বলা হচ্ছে ফায়ার্ড। ওকে, এটা পাস্টে ব্যবহার করা হয়েছে। সো এটা প্যাসিভে আছে, কেন আছে আর কিভাবে বুঝতে পারবো সেটা আমি এক্ষুনি তোমাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি যেগুলো বলছি সেগুলো শুনতে থাকো। এখানে হচ্ছে কপ মানে তোমরা জানো সকলেই, আশা করি যদি এর আগের এপিসোডগুলি দেখে থাকো তাহলে অবশ্যই জানতে পারবে। কপ মানে হচ্ছে পুলিশ। তারপরে দেখো দেওয়া হয়েছে অ্যাটাকড, ভার্বের থার্ড ফর্ম বা সেকেন্ড ফর্ম বলতে পারো। উইথ শোয়ার্ড মানে তোমরা সকলেই জানো তরবারি বা তলোয়ার যেটাকে বলা হয়। উইথ হচ্ছে একটা প্রিপোজিশন, আর এর অর্থ হচ্ছে সঙ্গে বা সাথে। এইবার এই যে হেডিংটা এখানে রয়েছে এটার অর্থটা আমরা কিভাবে বুঝতে পারবো? ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে ভার্ব হচ্ছে এখানে দেখো ফায়ার্ড। এখানে যে ফায়ার্ড ভার্বটা রয়েছে এটাকে তোমরা ভার্বের সেকেন্ড ফর্ম ধরে নিতে পারো বা থার্ড ফর্ম, কিন্তু একেবারে যে কনফার্ম হবে যে সেকেন্ড ফর্ম না থার্ড ফর্ম সেটার একটা পদ্ধতি হচ্ছে দেখো যে টিয়ার গ্যাস হচ্ছে যে এই যে একটা গ্যাস, এই গ্যাসটাকে কি কাঁদানে গ্যাস যেটাকে বলা হয়, তো এই গ্যাসটা কি নিজে নিজে ফায়ার করতে পারে? কখনোই পারে না। তো এটা হচ্ছে একটা প্যাসিভ, কারণ কাঁদানে গ্যাসটাকে ফায়ার করা হয়েছিল, কেউ কিন্তু ফায়ার করেছিল, এই গ্যাসটা কিন্তু নিজে নিজেই কিন্তু ফায়ার হতে পারে না, তাই এটা একটা প্যাসিভে লেখা হয়েছে, এইটুকুটা কনফার্ম। ওকে, তাহলে টিয়ার গ্যাস কি হয়েছিল, ফায়ার করা হয়েছিল এরকম। তারপর যে কপ অ্যাটাকড উইথ শর্ট, তো এখানে তোমরা এই যে অ্যাটাকড এটা ভার্বের সেকেন্ড ফর্ম ভাবতে পারো, বাট সেকেন্ড ফর্ম ভাবলে এটা ভুল, বিকজ এটা হচ্ছে থার্ড ফর্ম। কেন দেখে নাও, পুলিশ, কপ মানে তো পুলিশ কি তরবার নিয়ে আক্রমণ করবে? না, পুলিশ তরবার নিয়ে আক্রমণ করবে না, বিকজ তাদের কাছে তরবারি থাকে না। সো এই জায়গাটাতে আমাদের প্যাসিভ ধরে নিতে হবে বা ওয়াজ ওয়ার ধরতে হবে, যে পুলিশ ওয়াজ বা ওয়ার অ্যাটাকড উইথ সোয়ার্ড, মানে পুলিশদেরকে কি তরবারি নিয়ে আক্রমণ করা হয়েছিল, এইরকম ভাবে অর্থটা আশা করি বোঝাতে পেরেছি। এবার দেখো পুলিশ ফায়ার্ড, এখানে দেখো ভার্বের সেকেন্ড ফর্ম, এটা পুলিশ ফায়ার্ড মানে পুলিশ ফায়ার্ড করেছিল, সিম্পল পাস্ট টেন্স। ক্লিয়ার? টিয়ার গ্যাস মানে হচ্ছে কাঁদানে গ্যাস, তাহলে কাঁদানে গ্যাস কি করেছিল, ফায়ার্ড করেছিল। অ্যান্ড এবং রিসর্টেড মানে হচ্ছে কি অবলম্বন করা, তো রিসর্টেড এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম মানে অবলম্বন করেছিলেন। টু ব্যাটন শব্দের অর্থ তোমাদের জানতে হবে। ব্যাটন মানে হচ্ছে পুলিশের যে লাঠি থাকে মোটা রুল, সেটাকে বলা হয় ব্যাটন। টু ব্যাটন চার্জ মানে হচ্ছে লাঠি চার্জ। ওকে, তাহলে এখানে হচ্ছে রিসর্টেড মানে হচ্ছে অবলম্বন করেছিলেন, টু ব্যাটন চার্জ মানে লাঠি চার্জ অবলম্বন করেছিলেন। ওয়ান ফ্রাইডে মানে ফ্রাইডেতে। টু, এখানে দেখো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে টু এর পরে কি রয়েছে, ভার্বের ফার্স্ট রূপ, তার মানেই ভার্ব যেটা হবে ব্রেক আপ মানে হচ্ছে ভাঙা। তো আমাদের এইরকম ভাবে ভাবতে হবে,
ভাঙতে, ওকে, ভার্বের সঙ্গে তে শব্দটা আমরা জুড়ে দেব। টু ব্রেক আপ মানে ভাঙতে, টু ব্রেক আপ ভাঙতে, আ ক্লাস, ক্লাস মানে হচ্ছে সংঘর্ষ, তাহলে একটা সংঘর্ষকে ভাঙতে। এখন আমরা যদি এইটুকুটার অর্থ তৈরি করতে চাই তাহলে অর্থটা হবে এরকম, পুলিশ ফায়ার টিয়ার গ্যাস, পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছিলেন বা ফায়ার করেছিলেন, অ্যান্ড রিসর্টেড মানে অবলম্বন করেছিলেন, টু ব্যাটন ব্যাটন চার্জ মানে হচ্ছে লাঠি চার্জ অবলম্বন করেছে, অন ফ্রাইডেতে, টু ব্রেক আপ এ ক্লাস একটা সংঘর্ষকে ভেঙে দিতে। বিটুইন, এই যেখানে দেখো বিটুইন, এটা একটা প্রিপজিশন। বিটুইন শব্দের অর্থ হচ্ছে যে দুইজনের মধ্যে যখন বোঝানো হয়, মানে দুইয়ের মধ্যে, বিটুইন মানে হচ্ছে মধ্যে, কিন্তু সেটা দুইয়ের মধ্যে হতে হবে। ফার্মার্স মানে কৃষকদের, অ্যান্ড আ লার্জ গ্রুপ অফ মেন মানুষের একটা বড় দল এবং কৃষকদের মধ্যে সেই ক্লাচ মানে হচ্ছে সংঘর্ষটা বেঁধেছিল। এটাকে ভাঙতেই পুলিশ লাঠিচার্জ আর কি টিয়ার গ্যাস নিক্ষেপ করেছিলেন। ক্লিয়ার? ক্লেমিং মানে দাবি করেছিলেন, টু বি লোকাল রেসিডেন্ট মানে স্থানীয়রা, হু এখানে দেখো হু শব্দের অর্থ হচ্ছে যারা, মানে যারা হারলেড, হারলেড স্টোনস, হারলেড হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম সিম্পল পাস্ট টেন্স, হারলেড মানে হচ্ছে কি নিক্ষেপ করা, তাহলে নিক্ষেপ করেছিলেন স্টোনস মানে হচ্ছে পাথর, অ্যাট ইচ আদার, এখানে দেখো অ্যাট ইচ আদার, এখানে ইচ আদার মানে হচ্ছে একে অপরের, আর অ্যাট শব্দের অর্থ হচ্ছে দিকে, মানে কোনো দিকে যদি বোঝানো হয় তাহলে একে অপরের দিকে কি করেছিল, পাথর ছোড়াছুড়ি করেছিল। ওকে, তারপরে দেখো আবার রয়েছে অ্যাট দিয়ে, তারপর রয়েছে দা সিংহু বর্ডার মানে সিংহু সীমান্ত প্রদেশে মানে সিংহু সীমান্তে, অন অফ দ্য মেইন প্রোটেস্ট সাইট, তাহলে এখানে দেখো অন অফ দ্য, মেইন মানে হচ্ছে প্রধান, প্রোটেস্ট মানে হচ্ছে প্রতিবাদ, সাইট মানে হচ্ছে জায়গা, সাইট যেটাকে বলা হয় জায়গা, তাহলে অন অফ দ্য মেইন প্রোটেস্ট সাইট যেটা হলো যতগুলো প্রধান বা মুখ্য প্রতিবাদের সাইট ছিল মানে স্থান ছিল তাদের মধ্যে একটা, যতগুলো প্রতিবাদের প্রধান সাইট ছিল তাদের মধ্যে একটা হচ্ছে ওই সিংহু বর্ডার। এগেনস্ট, এগেনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে, ফার্মার ল মানে হচ্ছে কৃষকদের যে একটা আইন ছিল সেটার বিরুদ্ধে, তাহলে এই ফার্মার আইনের বিরুদ্ধে যতগুলো মুখ্য জায়গা ছিল তার মধ্যে ছিল সিংহু বর্ডার একটা, অন অফ দা। ওকে, আই হোপ ইট ইস ক্লিয়ার। এইবার হচ্ছে দেখো দিল্লি পুলিশ, SHO আলিপুর, তাহলে আলিপুরে দিল্লি পুলিশ এখানে দেওয়া হয়েছে দেখো, তাহলে প্রদীপ পালিওয়াল ওয়াজ ইনজিওর্ড, ওয়াজের পরে দেখো ইনজিওর্ড রয়েছে, এটার অর্থ হচ্ছে প্রদীপ পালিওয়াল ওয়াজ ইনজিওর্ড মানে আহত হয়েছিলেন। ওকে, আহত হওয়া, ইনজিওর্ড মানে আহত হওয়া, তাহলে ওয়াজ ইনজিওর্ড আহত হয়েছিলেন। ইন দ্য ভায়োলেন্স, ইন দ্য ভায়োলেন্স মানে হচ্ছে হিংস্রতার মধ্যে। ওকে, হিংস্রতার মধ্যে। তারপরে দেখো আফটার, আফটার মানে হচ্ছে পরে, আ ম্যান একজন মানুষ, অ্যাটাকড, অ্যাটাকড একজন মানুষ, অ্যাটাকড এখানে দেখো ভার্বের সেকেন্ড ফর্ম মানে আক্রমণ করেছিলেন, হিম মানে হচ্ছে তাকে, তাহলে তাকে আক্রমণ করেছিলেন, একজন মানুষ তাকে আক্রমণ করেছিলেন, উইথ এ শোয়ার্ড, শোয়ার্ড মানে হচ্ছে কি তরবারি, তাহলে একটা তরবারি নিয়ে, তাহলে পরে একজন মানুষ তাকে একটা তরবারি নিয়ে আক্রমণ করেছিলেন। অ্যান অফিসিয়াল সেইড মানে একজন অফিসিয়াল এটা বলেছিলেন। অ্যাডিং, অ্যাডিং শব্দটির অর্থ হচ্ছে যে আরো অ্যাড করে কোনো কিছু বলা। সাম পিপল, সাম পিপলের অর্থ হচ্ছে যে কিছু মানুষ। ওয়ার, ওয়ার শব্দের অর্থ হচ্ছে এখানে ছিল, তাহলে কিছু মানুষ ছিলেন। অলসো মানে ও, ওই অলসো শব্দের অর্থটা হচ্ছে ও। অনডেড মানে হচ্ছে আহত, তাহলে কিছু মানুষ আহত ছিলেন। ওকে, দ্য অফিসিয়াল সেইড, এই যে অফিসিয়াল সেইড মানে অফিসিয়াল থেকে বলেছিলেন, পুলিশ মানে হচ্ছে প্রশাসন যেটা, পুলিশ ডিটেইনড, এই যে ভার্বের সেকেন্ড ফর্ম এটা ডিটেইনড। ওকে, তাহলে সেকেন্ড ফর্ম মানে হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, আর এই ডিটেইন শব্দের অর্থ হচ্ছে আটক করা, তাহলে পুলিশ আটক করেছিলেন এরকম অর্থ হবে। কি হবে? পুলিশ আটক করেছিলেন দ্য ম্যান ব্যক্তিটিকে, তাহলে পুলিশ ব্যক্তিটিকে আটক করেছিলেন। হু মানে যিনি বা যে, অ্যাটাকড মানে আক্রমণ করেছিলেন দ্য স্টেশন হাউস অফিসার, স্টেশন হাউস অফিসারের ওপর যে আক্রমণ করেছিল তাকে পুলিশ আটক করেছিলেন। ক্লিয়ার? দ্য গ্রুপ ক্লেমিং টু বি, এখানে গ্রুপ মানে হচ্ছে দল, আর ক্লেমিং মানে হচ্ছে দাবি করেছিলেন, টু বি হতে। সো তারপরে আমরা দেখে নিই কি রয়েছে। তারপরে রয়েছে লোকালস মানে হচ্ছে স্থানীয়রা, ডিম্যান্ডেড মানে হচ্ছে দাবি করেছিলেন, দ্যাট যে। তো এখানে দেখো যে স্থানীয়রা দাবি করেছিলেন যে, দ্য ফার্মার্স এখানে হচ্ছে দ্য ফার্মার্স মানে কৃষকেরা, ভ্যাকেট মানে হচ্ছে খালি করুক, দ্য সিংহু বর্ডার, সিংহু বর্ডার যেটা রয়েছে সীমান্ত এলাকা সেটাকে খালি করতে বলছে তারা,
তাদের দাবি যে তারা এটা খালি করুক, কৃষকরা এটা খালি করুক। ওকে, এইবার তারপরে দেখো রয়েছে অ্যালিগিং। অ্যালিগিং মানে হচ্ছে যে অভিযোগ করে। অভিযোগ ছিল কি, দ্যাট যে অভিযোগ যে দে হ্যাড মানে কৃষকরা দে হ্যাড ইনসাল্টেড, এই যে ইনসাল্টেড মানে হচ্ছে অপমান করেছিলেন, হ্যাড ইনসাল্টেড মানে অপমান করেছিলেন দ্য ন্যাশনাল ফ্ল্যাগ মানে হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ মানে হচ্ছে জাতীয় পতাকা, জাতীয় পতাকাকে অপমান করেছিলেন। ডিউরিং এটা একটা প্রিপোজিশন, ডিউরিং মানে হচ্ছে সময়ে, দেয়ার ট্র্যাক্টর প্যারেড, যে ট্র্যাক্টর প্যারেড বা যে র্যালি ছিল সেখানে কি করেছিল তারা, সেই প্যারেডের সময় ন্যাশনাল ফ্ল্যাগকে অপমান করেছিল। অন রিপাবলিক ডেতে। ক্লিয়ার? তারপরে রয়েছে আর্মড। আর্মড মানে হচ্ছে অস্ত্র শস্ত্র, উইথ স্টিক্স মানে হচ্ছে লাঠি নিয়ে, তাহলে আর্মড উইথ স্টিক্স অস্ত্র শস্ত্র সাথে লাঠি নিয়ে। দ্য গ্রুপ অফ লোকাল স্থানীয়দের দল, গ্রুপ অফ লোকাল, এই যে অফ যেটা রয়েছে এটা হচ্ছে প্রিপোজিশন আর এর অর্থ হচ্ছে র, আর লোকালস মানে হচ্ছে স্থানীয়রা, স্থানীয়দের দল। ওকে, রিচড ভার্বের সেকেন্ড ফর্ম সিম্পল পাস্ট টেন্স, তো রিচড মানে হচ্ছে পৌঁছেছিলেন। দ্য সাইট মানে হচ্ছে স্থানটিতে, সাইট মানে স্থানটিতে পৌঁছেছিলেন। অ্যান্ড এবং আস্কড, আস্কড মানে এখানে বলেছিলেন দ্য ফার্মার্স মানে হচ্ছে কৃষকদেরকে টু লিভ, যেখানে দেখো টু তারপরে হচ্ছে ভার্বের সেকেন্ড ফার্স্ট ফর্ম, তো এটা হচ্ছে কি টু লিভ মানে হচ্ছে ছেড়ে চলে যাওয়া, টু লিভ মানে হচ্ছে ছেড়ে চলে যেতে। তারপরে হচ্ছে কি যে তারা সেই স্থানে পৌঁছেছিলেন এবং ফার্মার মানে হচ্ছে কৃষকদেরকে তারা বলেছিলেন সেই জায়গাটি ছেড়ে চলে যেতে। হোয়াইল মানে যখন, রেইজিং স্লোগানস মানে হচ্ছে স্লোগান যখন উঠছিল তখন তাদেরকে ছেড়ে যেতে বলেছিলেন। ক্লিয়ার? ওখানে আমরা পেলাম তাদের স্লোগান, যখন স্লোগান উঠছিল। তারপরে দেখো এগেনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে, দেম মানে তাদের, যখন তাদের বিরুদ্ধে স্লোগান উঠছিল এইরকম হবে। ওকে, বোথ সাইডস মানে হচ্ছে উভয় পক্ষই, অলসো পেল্টেড, তো উভয় পক্ষই, অলসো মানে তো তোমরা জানো ও মানে এরাও এরকম, মানে দুই পক্ষও এরকম। পেল্টেড মানে হচ্ছে কি নিক্ষেপ করেছিলেন, ভার্বের সেকেন্ড ফর্ম নিক্ষেপ করেছিলেন। স্টোনস মানে হচ্ছে পাথর, উভয় পক্ষই কি করেছিল, পাথর নিক্ষেপ করেছিলেন। অ্যাট ইচ আদার, এই যে দেখো অ্যাট ইচ আদার মানে একে অপরের দিকে। অ্যাট মানে হচ্ছে নিশানা করা বোঝাতে ব্যবহার হয় বা তাক করা, সো ইচ আদার মানে একে অপরে তাক করে যে স্টোন নিক্ষেপ করছিল সেই কথা বলা হচ্ছে। দ্য প্রোটেস্টার্স মানে প্রতিবাদীরা, অ্যাট সিঙ্গু বর্ডার মানে সিঙ্গু বর্ডারে, মাচ অফ হুইচ তাদের মধ্যে বেশিরভাগই, ইজ ব্যারেড, তো ব্যারেড শব্দের অর্থ তোমাদের এখানে জানতে হবে। আর ইজ ব্যারেড মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভে লেখা হয়েছে। ব্যারেড মানে হচ্ছে বাধা দেওয়া, তাহলে বেশিরভাগইকেই বাধা দেওয়া হয়। ফর, ফর মানে হচ্ছে দেখো প্রিপোজিশন উদ্দেশ্যে বা জন্যে ব্যবহার হয়। এন্ট্রি মানে হচ্ছে ঢোকার উদ্দেশ্যে বা ঢোকার জন্য, যখন ঢুকতে যায় তখন বাধা দেওয়া হয়। ফ্রম মানে হচ্ছে থেকে। ওকে, তারপর আমি একটু দেখে নিই যে, তো ফ্রম পেয়েছিলাম, ফ্রম আউটসাইড, আউটসাইড মানে কি, মানে হচ্ছে কি বাইরের দিক থেকে, তাহলে বাইরের দিক থেকে যাতে বেশি কেউ না ঢুকতে পারে সেই দিকে তারা কি বাধা দিয়েছিল। তারপরে হচ্ছে দেখো কেম আউট মানে তো আমরা জানি বেরিয়ে এসেছিল, ইন নাম্বারস মানে বেশ কয়েকজন। টু রেসিস্ট, রেসিস্ট মানে হচ্ছে বাধা দেওয়া বা প্রতিহত করা। দ্য লোকালস মানে স্থানীয়দেরকে বাধা দিতে বা প্রতিহত করতে বেশ কয়েকজন বেরিয়ে এসেছিলেন। তারপরে দেখো হাউ ইভার মানে হাউভার মানে হচ্ছে যাই হোক। দে ওয়ার স্টপড, দে ওয়ার, এই যেখানে দেখো দে ওয়ার স্টপ মানে তাদেরকে স্টপ মানে থামানো হয়েছিল, বাই ফার্মার ইউনিয়ন ভলেন্টারিজ, তাহলে ফার্মার ইউনিয়নের যে ভলেন্টারি ছিল তাদের দ্বারা তাদেরকে থামিয়ে দেওয়া হয়েছিল। হুইচ যেটা, স্টপ মানে থেমে গিয়েছিল। দ্য সিচুয়েশন হবে এটা। ওকে, আমরা দেখে নিচ্ছি। তো ওখানে ছিল সিচু, এখানে হচ্ছে এসন, সিচুয়েশন। ফ্রম টার্নিং, তাহলে ফ্রম টার্নিং, এই যে দেখো ফ্রম মানে হচ্ছে থেকে, আর টার্নিং মানে হচ্ছে মানে পাক খাওয়া বা মোচড় খাওয়া, তাহলে ফ্রম টার্নিং মানে ঘুরন্ত অবস্থা থেকে, আগলি, আগলি মানে হচ্ছে কুৎসিত ভাবে। তারপরে দেখো দে আর নট লোকালস, এখানে বলা হয়েছে দে আর নট লোকালস, তারা স্থানীয় না, তারা স্থানীয় নন এরকম, বা তারা স্থানীয় না। বাট কিন্তু হায়ার্ড গন্স, এখানে দেখো হায়ার্ড কিন্তু, হায়ার্ডস মানে হচ্ছে ভাড়া করা, গন্স মানে হচ্ছে গুন্ডা, তাহলে তারা কে ছিল, ভাড়া করা গুন্ডা, তারা ছিল ভাড়া করা গুন্ডা। দে ওয়ার থ্রোয়িং স্টোনস, দে ওয়ার, এই যে দেখো ওয়ার থ্রোয়িং মানে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে থ্রোয়িং মানে হচ্ছে নিক্ষেপ করা, তাহলে নিক্ষেপ করছিলেন। দে ওয়ার মানে তারা নিক্ষেপ করছিলেন, স্টোনস মানে হচ্ছে পাথর,
পেট্রোল বমও নিক্ষেপ করেছিলেন। অ্যাট আস মানে আমাদের দিকে। দে অ্যাটেম্পড মানে তারা চেষ্টা করেছিল, অ্যাটেম্পড, ওকে, দে অ্যাটেম্পড তারা চেষ্টা করেছিল। টু বার্ন, এখানে দেখো টু বার্ন মানে পোড়াতে, ভার্বের ফার্স্ট ফর্ম। বার্ন ডাউন আওয়ার ট্রলিস অলসো, তাহলে আমাদের যে ট্রলি বাসগুলো ছিল সেগুলোকে পুড়িয়ে দিতে তারা কি চেষ্টা করেছিল, অ্যাটেম্পট করেছিল। ওকে, তারপরে রয়েছে উই আর হিয়ার মানে আমরা এখানেই আছি, আমরা এখানেই আছি। টু রেসিস্ট, রেসিস্ট মানে তো আমি একটু আগেই বললাম যে প্রতিহত করা বা বাধা দেওয়া, তাহলে বাধা দিতে। দেম মানে হচ্ছে তাদেরকে, তাহলে আমরা এখানেই আছি তাদেরকে বাধা দিতে বা তাদেরকে প্রতিহত করতে। উই ওন্ট লিভ দ্য প্লেস, এখানে দেখো ওন্ট মানে হচ্ছে উইল নট, উই উইল নট লিভ মানে আমরা ত্যাগ করব না বা ছেড়ে যাব না, দ্য প্লেস স্থানটি বা জায়গাটি, আমরা এই জায়গাটি ছেড়ে যাব না। সেইড, সেইড মানে বলেছিলেন হারকিরাত মান বেনিওয়াল, তাহলে এই যে ব্যক্তি হারকিরাত মান বেনিওয়াল এই কথাটি তিনি বলেছিলেন 21 মানে 21 তারিখে। ফ্রম পাঞ্জাবস, ফ্রম পাঞ্জাবস মানে পাঞ্জাবের থেকে, কি আছে এখানে খানা ডিস্ট্রিক্ট, খানা ডিস্ট্রিক্ট, তাহলে পাঞ্জাবের খানা ডিস্ট্রিক্ট থেকে তিনি এই কথাটি বলেছিলেন। ওকে, তো এই হলো আমাদের আজকের নিউজ পেপার রিডিংয়ের একটা নিউজ। আশা করি এই নিউজের যে সেন্টেন্সগুলো, যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো বুঝতে পারছো। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, যাতে করে এই ধরনের আরও ভিডিও তৈরি করতে আমরা ইন্সপায়ার হই। আর আমাদের চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দেবে। আজকে এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। শেষ করার আগে আরেকটি কথা, তোমরা যদি আমাদের সিরিজ পর্বগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই সিরিজ পর্বগুলি দেখে নাও এবং একে একে সেই ভিডিওগুলি দেখতে থাকো। আশা করি খুব সহজেই তোমরা নিউজ পেপার পড়ে তার বেঙ্গলি অর্থটা বুঝতে পারবে।